দিবিনি? তুই শ্রুতির দ্বিতীয় বাবা বলে আমি তোকে এতদিন কিছু বলিনি। এরপর আমার আর মদের মাঝখানে যদি কেউ আসে, 750 দিব্যি খেয়ে বলছি তোর বডিতে এমন জায়গায় ফুটো করে দেব, ডাক্তার কেউ বলতে পারবে না যে আমার শরীরের কোন জায়গায় ফুটো করে দিয়েছে। আপনার বোনকে বিড়ি খেতে দিইনি বলে এইভাবে প্রতিশোধ নিলেন, এইভাবে পেছন থেকে বিড়ির ছাকা দিলেন। পেছন থেকে বিড়ি? কি বলছো জামাই? আমি কিছু বুঝতে পারছি না। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। হু আর দিস পিপল? শোনো জামাই, আমাদের মধ্যে ঝামেলা বাড়ানোর জন্য ওই গ্রামের কিছু মাতাল মানুষ তুমি যখন পায়খানা করছিলে ঠিক তখনই তোমার পেছনে বিড়ির ছাকা দিয়েছে। আর সেটা বলতেই আমি তোমার কাছে যাচ্ছিলাম। বিড়ির পরে গাঁজার ধোঁয়া, মদের পরে তুই, চাটে বিড়ি গালে নিয়ে টানতে টানতে শুই, তবু তোর কথা কেন ভুলি না। ও হো হো বউ জোটে না, জোটে না, জোটে না, বউ জোটে না, জোটে না। অসাধারণ। ওহো, মাতালদের মারার জন্য তোকে তৈরি করা হয়েছে। মাতালদের মারবো। দৌড়া, মদ না খেলে হব না ভালো ছেলে। আরে তার কাটা, তুই মাতাল হচ্ছিস কেন? আমি দৌড়াতে পারি না, আমি হেঁটে যাই। ওকে, পিক আপ দ্য গান। চাট মাল খাবো। रुको जरा, सबर करो। আরে চাট না রে সালা, গান গান। মাতালকে মারবো। এই নকল মাতালটার বিচিতে গুলি মার। বিচিতে গুলি মারবো। আমার বিচি চলকাচ্ছে। ওই সালা ঢ্যামনা রোবট, মাল খেয়ে আছিস নাকি? সালা তোকে তৈরি করাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। মাতালদের মারতে এসে নিজেই মদ খেয়ে বসে আছে। এর চেয়ে ভালো আমি নিজের ঘরে গিয়ে মদ খেয়ে শুয়ে পড়ি। মাতালদের মারো।